দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাতলা মাছের অত্যন্ত জনপ্রিয় এবং লোভনীয় একটি রেসিপি, কাতলা কালিয়া। আপনারা দেখেছেন আমি আমার চ্যানেলে কিন্তু অনেক রকম মাছের রেসিপি অলরেডি শেয়ার করে রেখেছি। এই রেসিপিটাও কিন্তু তাদেরই মতো ভীষণই ভালো এবং অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। সাধারণত অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে কিন্তু কাতলা মাছের যে রেসিপিটা করা হয় সেটা এই কাতলা কালিয়া। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি মাউথ ওয়াটারিং রেসিপি কাতলা কালিয়া। কাতলা কালিয়া তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাজু বাটা, টক দই, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ঘি, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। সবার প্রথমে কাতলা মাছের মধ্যে আমি 1/2 টিস্পুন নুন দিলাম আর 1/2 টিস্পুন হলুদ দিলাম। ভালো করে নুন হলুদটা কিন্তু মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট এটাকে একটু রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মিশে যায়। এবারে কড়াই গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। মাছটাকে আমি ভেজে নেব। মাছের দুপিঠটাই খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। মাছগুলি ভালো করে ভেজে নেওয়ার পর আমি কড়াইতে 5 টেবিল স্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর 1/4 টিস্পুন সাদা জিরে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মাঝারি আঁচে ফ্রাই করব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পেঁয়াজটাকে মাঝারি আঁচে ফ্রাই করার পর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে আরো আমি 2 মিনিট ফ্রাই করব। এবারে আমি অ্যাড করছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবার 2 মিনিট ফ্রাই করব মাঝারি আঁচে। আদা রসুন বাটা ফ্রাই করার পর এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে অ্যাড করব নুন, 1/2 টিস্পুন নুন দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1/2 টিস্পুন চিনি দিলাম। মশলাটাকে এবার কষিয়ে নেব আমি 2 মিনিট। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো পেস্ট। আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি আবার 2 মিনিট এটাকে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাটা। আমি 25টা মতো কাজু বেটে রেখেছি। আর টক দই দেব আমি 2 টেবিল স্পুন। গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। কাজু বাটা আর দই দেওয়ার পরে আমি 1 মিনিট এটাকে কষাবো। নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে।
দর্শক বন্ধুদের একটা কথা জানিয়ে রাখি, আমি আমার সমস্ত মাছের রেসিপিগুলো একটা প্লেলিস্টে সেট করে ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রেখেছি। আপনারা সমস্ত রকম মাছের রেসিপি কিন্তু ওর মধ্যে পাবেন, আপনাদের সুবিধা হবে। 1 মিনিট এটাকে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। 1 কাপ পরিমাণ আমি জল অ্যাড করছি। ঝোল ফুটে উঠলে আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এবারে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম। এবারে মাঝারি আঁচে রেখে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি আর সবশেষে আমি অ্যাড করছি 1 টিস্পুন মতো ঘি আর একটু গরম মশলা। আরও আমি 1/2 টিস্পুন গরম মশলা দিলাম। আমরা যেরকম গ্রেভি রাখতে চাই গ্রেভিটাকে সেই রকম রেখে দিয়ে ওভেনটাকে আমি অফ করে দেব। ওভেনটাকে আমি অফ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম কাতলা কালিয়া কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাতলা কালিয়া। আপনারা দেখলেন আমি কিভাবে কাতলা কালিয়া তৈরি করলাম। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অথবা বাড়িতে গেস্ট আসলে কিন্তু কাতলা মাছের এই রেসিপিটা আপনি তাকে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।